ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শ্রীরামপুর মসজিদুত তাকওয়ার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং শ্রীরামপুরের আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড শীতের মাঝেও তার এক রহমতওয়ালা বরকতওয়ালা মজলিসে আসার তৌফিক দান করেছেন, কিছু দ্বীনি কথা বলা শোনা বোঝার তৌফিক দান করেছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান, তো জান্নাতের বাগানে জান্নাতি লোকরা আসবে, এটাই তো কথা। আর দুনিয়ার নিকৃষ্টতম স্থান হলো বাজার। বাথরুম টয়লেট বলে নাই, আমার হাবিব বলেন দুনিয়ার নিকৃষ্টতম স্থান কোথায়? বাজার। তো এই জান্নাতের বাগান লক্ষ্য করে উদ্দেশ্য করে একটা বাজারও বসছে। এদিকে জান্নাতের বাগান, মাকসাদ হলো জান্নাতের বাগানে বসে কিছু জান্নাতি কথা শুনে মাওলার কাছ থেকে ক্ষমা নিয়ে বাড়িতে ফিরব। ঠিক এমন সময় এই জান্নাতের বাগানকে উদ্দেশ্য করে এক বাজার বসে গেছে, যেখানে যুবক ভাইয়েরা আড্ডাবাজিতে লিপ্ত, বাচ্চা কাচ্চারা খেল তামাশায় লিপ্ত। জান্নাতে তো যাবে, জান্নাতে যুবকরা যাবে, এখানে অধিকাংশই সব বয়স্ক। তাহলে জান্নাতে বাগানে যুবকদের থাকা দরকার না? এত শীতের মাঝেও চাদর মুড়ি দিয়ে দাড়ি পাকা লোকগুলো এসে ময়দানে বসে গেছে, অথচ তাদের জন্য ওজোর থাকলে মসজিদও আসার প্রয়োজন নাই। আমার মাওলা খোঁজেন যুবকদেরকে, যুবক জান্নাত তো তোদের জন্য বানাইছি, সেই জান্নাতে তোরা না আইসা যাদেরকে অবসর দিয়ে দিছি তাদেরকে জান্নাতে পাঠাই দিলি, তুই কোথায়? তাই না? আমার যুবক ভাইয়েরা দেখলাম রাস্তাঘাটে ঘুরে মজা মারতেছে, ভালোই লাগে, তাই না? বাজারে ঘুরতে ভালোই লাগে, বাজারে কিছু জিনিসপত্র দেখা যায়। বাস্তব কথা হলো বাজারে গেলে গুনাহ বেশি হয়। এদিকে মওলার জিকির হয়,
আর ওইদিকে মাওলার থেকে গাফেল হয়। এদিকে শ্রেষ্ঠ মজলিস চলে, ওদিকে নিকৃষ্ট মজলিস চলে। আর যুবক ভাইরা যাদেরকে মাওলা জান্নাতের জন্য চায়, তারা যায় ওই নিকৃষ্ট মজলিসগুলোতে শরীক হয়। আফসোসের কথা, এটা আফসোসের কথা। ব্যথা নিয়ে বলতেছি কথাটা। গাড়ি নিয়ে যখন ঢুকতেছি দেখলাম বাজার ভরপুর। এখন তাও মাঠে কিছু লোক তো আসছে। যখন ঈশার আগে ঢুকলাম মাঠে তখন লোক নাই, ওদিকে বাজার ভরপুর। এখন হয়তো আরো ভরে গেছে। সারা রাত যদি বাজার চলে, আমার এই যুবক ভাইদের কোনো ক্লান্তি আসবে না, বাজারে থাকবে। আর সারা রাত যদি মাওলার জিকির চলে, বলবে এত রাত্রে কি মাহফিল চলে, এত শীতে কি মাহফিল চলে, আছে কিনা? আহা, বড় কষ্টের কথা। মাওলার কথা শুনতে খারাপ লাগে, ভালো লাগে না। আর যদি বলা হয় চলো 31 নাইট উপলক্ষে একটু আয়োজন করি, তাহলে তো আর কথাই নেই। ও মুহতারাম, যুবকদের কাছে দ্বীনের বার্তা পৌঁছাইতে হবে। এই মজলিসগুলো যুবকদের জন্য। আমার মাওলা যুবকদেরকে খোঁজে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, সেই দিন সূর্য এক হাত উপরে থাকবে, তামার জমিন ফুটতে থাকবে, আর ঘামের সাগরে হাবুডুবু খাবে আমার বান্দারা। ঠিক এমন সময়, এত কষ্টের মধ্যেও কিছু বান্দাকে আমি আরশের নিচে ছায়া দিব। সেই 7 প্রকার ব্যক্তির মধ্যে 1 প্রকার থাকবে ওই যুবক, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকে মাওলার গোলামিতে কাটাই দিছে। এই জন্য যুবকদেরকে দরকার, এখানে যুবকদের দরকার। আমি যুবকদেরকে কেন খুঁজতেছি জানেননি? বেশি যুবকদেরকে কেন খুঁজতেছি? আজকে আমি যে আয়াত তেলাওয়াত করছি, প্রেমের আয়াত। আজকে প্রেম শিখাবো। প্রেম কি শিখাবো? এখন বুড়া দাদারা যারা বলবেন যে আমাদের কি প্রেমের বয়স আছে, আপনি প্রেম শিখাবেন? তাই না? এই জন্যই বললাম যে যুবকরা কোথায়, আজকে তো প্রেমের গল্প করব, প্রেম শিখাবো। তো দরকার তো যুবকদের। প্রেমের তাড়না বেশি যুবকদের থাকে। বুড়া বয়সে প্রেম থাকে দাদির প্রতি, কিন্তু দেখাইতে পারে না। দেখাইলে আবার যদি দাদি খ্যাট করে ওঠে, আর কি শুরু করছো বুড়ো বয়সে, রাগ করতেছে। আজকে প্রেম শিখাবো। প্রেম কেমন? প্রেম ঈমানের প্রেম। ঈমানের একটা অংশ হলো আমার হাবিবের প্রতি প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। বুখারী শরীফের হাদিস, আমার হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার সন্তানের তুলনায়, তোমার বাপ মার তুলনায়, শুধু তাই নয়, পুরা মানব জাতির তুলনায় আমি নবী তোমার কাছে প্রিয় না হব। প্রেমটা আগে আমার সাথে হওয়া লাগবে। আর আমার হাবিবের সাথে প্রেম আমরা কেমনে করব, একটু চিন্তা করেন। আর মনোযোগটা আমার আলোচনার দিকে রাখেন। মা বোনদের জন্য ই করা হয়েছে নাকি, জায়গা করা হয়েছে? হ্যাঁ, তো মা বোনরা একটু মনোযোগ রাখেন, কারণ অন্য বাজার এক জায়গা হলে বেশি গল্প গুজব বেশি হয় না? আম্মা জানরা যখন এক জায়গা হয়ে যায় তো দেখা যায় গল্প গুজবই বেশি হয়। একটু মনোযোগ রাখেন, কারণ আমার কথার একেবারে শুরু আর শেষ যদি ধরে রাখতে না পারেন তাহলে মাঝখানে সব ছুটে গেলে কিন্তু সব আউট, কিচ্ছু বুঝবেন না। যাক, কিছু কাজে লাগছে, আমার যুবক ভাইরা কিছু ঢুকতেছে মাঠে। আল্লাহ তাআলা তোমাদেরকে জাযায়ে খায়ের দান করুন। ভালোবাসা যে বাসবো, ভালোবাসা হয় কয় দিক দিয়ে? সাধারণত 2টা জিনিসের কোনো একটা দিক দেখা হয়। ভালো করে বুঝেন, ভালোবাসা 2 জিনিসের কোনো একটা দিক সাধারণত আমরা দেখি। হয়তো সুন্দর চেহারা, সুন্দর অবয়ব, অথবা সুন্দর চরিত্র, তাই না? তাকে কেন ভালোবাসো, তাকে কেন পছন্দ করো? তার চেহারাটা যে কত সুন্দর, তার বডি ফিগারটাও সুন্দর, এই তো। অথবা কেন তাকে ভালোবাসো? কারণ
তার আখলাক বড় সুন্দর, জীবনী বড় সুন্দর, তার ব্যবহার বড় সুন্দর। তাহলে হয় আপনাকে সুরত দেখতে হবে, সুরত মানে চেহারা, অবয়ব, অথবা সিরাত দেখতে হবে, অর্থাৎ তার আখলাক, চরিত্র। কথাটা বুঝেন? এই দুইটা জিনিস মনে রাখতে হবে। পুরো আলোচনা এই দুইটার উপরে হবে। হয় সুরত, তার মানে চেহারা এবং অবয়ব, অথবা সিরাত, জীবনী, তার জীবন চরিত্রটা এমন, এই জন্য তাকে ভালোবাসে। তাহলে সুরত আর সিরাত এই দুইটার কোনো একটা দেখে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। ঠিক আমার হাবিবের সিরাত এবং সুরত দুটোটাই সাহাবা একরাম তো দেখলেন, আমরা তো সিরাত দেখতেছি, সুরত কোথায়? হাদিসের জগতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবই লিখে ফেলেছেন, শামায়েল। পুরা হাবিবের পুরা দেহ, অবয়ব, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বর্ণনা দিয়ে দিছে। আপনাদের প্রধান বক্তা যিনি আজকে আসছেন, মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুম, উনি ওই কিতাবটা পড়ায়। উনি পড়ায় রসুলের যে সুরত, চেহারা কেমন, নাক কেমন, চোখ কেমন, মুখ কেমন, দেহ কেমন, বডি কেমন, হাত কেমন, পা কেমন, হাঁটা কেমন, দৌড়ানো কেমন, তাকাইতেন কেমন করে, হাসতেন কেমন করে, পুরা বর্ণনা ওই কিতাবের মধ্যে আল্লামা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে আনছেন। একদল সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে, এসে বলতেছে, আম্মাজান, রসুলের চলে যাওয়ার পরে যে আমার রসুলের জীবন চরিত্র কেমন ছিল একটু বলেন তো। আম্মাজান আয়েশা বলতেছে, তোমাদের কাছে কোরআন নাই? কোরআন নাই তোমাদের কাছে? কোরআন নাই? হ্যাঁ হ্যাঁ কোরআন আছে, তো ঘরেই তো কোরআন আছে। খুলুকুহু আল কোরআন, হাবিবের জীবন চরিত্র যদি দেখতে চাও কোরআনের মধ্যে দেখো, কোরআনের মধ্যে আমার হাবিবের পুরা জীবন চরিত্র বর্ণনা করা আছে। কোরআনে আমার হাবিবের সিরাতের বর্ণনা দিছে, কোরআনে আমার হাবিবের সুরতের বর্ণনাও দিছে। আমার হাবিবের দেহ অবয়ব কেমন ছিল, কোরআন ও হাবিব সুন্দর করে আমার হাবিবের চেহারার বর্ণনা দেয়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, দুহা কাকে বলে একটু ভালো করে খেয়াল করেন। দোহা কাকে বলে? দোহা বলা হয় হলো সূর্য উদিত হওয়ার পরে 10 থেকে 12 মিনিট পরে সূর্যের মধ্যে কিরণ ছাড়া শুরু করে, তাই না? যে আমরা গ্রামের মানুষ আরো ভালো বুঝবো, মাঠে ঘাটে কাজ করি যারা, যখন ফজরের পরেই সকাল সকাল মাঠে চলে যায়, সূর্য যখন লাল থালা থাকে, লাল থালা সূর্য দেখাও যায়, দেখতেও ভালো লাগে, ঠিক 10 থেকে 12 মিনিট পরে কিরণ ছাড়া শুরু করে। এই সময়টাকে বলা হয় দোহা। এই সময় একটা নামাজ আছে, কি নামাজ বলেন তো? ফজরের পরে নামাজ মাকরুহ। সূর্য উঠলে, সূর্য একদম যখন উঠবে তখন নামাজের সময় নামাজ পড়া হারাম। সূর্যের কিরণ ছাড়া শুরু করলে নামাজ হালাল হয়ে যায়। ওই সময় একটা নামাজ আছে, সে নামাজের নাম কি? ইশরাকের নামাজ। এটাকে আরবিতে বলা হয় সালাতুদ দুহা, এই ওয়াদ-দুহা। কারণ ওই সময় সূর্যটাকে দোহা বলা হয়। সূর্যটা কিরণ ছাড়া শুরু করে, ওই সময় সূর্যের যে আলো, ওই আলোটা বড় মিষ্টি হয়, একাধারে তাকায় থাকা যায় না, আবার ওই রোদটাও গায়ে নিতে মনে চায়। গরমকালে হোক আর শীতকালে তো কথাই নেই। শীতকালে তো ভর দুপুরেও রোদ কি গায়ে লাগাইতে ভালো লাগে। গরমে, প্রচন্ড গরমেও যখন কিরণ ছাড়া শুরু করে, ওই সময় সূর্যের যে অবস্থাটা দাঁড়ায়, ওই সূর্যের ওই অবস্থার সাথে আমার হাবিবের চেহারার তুলনা আল্লাহ তাআলা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা শুধু তুলনা করে নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা
ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। ও দুনিয়ার মানুষ, আমি আয়েশারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আমি আয়েশারও একটা সূর্য আছে, আর আসমানেরও একটা সূর্য আছে। তবে আমার সূর্যটা কেমন জানো? আসমানের সূর্য থেকেও শ্রেষ্ঠ। কারণ তোমাদের সূর্য যেটা দুনিয়ায় ওঠে ওইটা তো ফজরের পরে ওঠে, কিন্তু আমার সূর্যটা ইশার পরে ওঠে। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিব আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনার মতন সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। আপনি এত সুন্দর, এত সুন্দর, দুনিয়াতে কোনো মা এত সুন্দর জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কুদ খুলিকতা কামা তাশা। এমন ভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে কোনো দোষ ত্রুটি রাখে নাই। কেমন সৃষ্টি, কেমন সৃষ্টি? কয় যেমন আল্লাহ তাআলা মন চাইছেন আপনার কাছে কেমন যেন জিজ্ঞাসা করছেন, হাবিব আপনার নাকটা কেমন হবে, আপনার চোখটা কেমন হবে, আপনার হাতটা কেমন হবে, আপনার বডিটা কেমন হবে, আপনি কেমন যেন বর্ণনা দিচ্ছেন, মাওলা আমার চোখটা এমন হবে, আমার নাকটা এমন হবে, আমার ঠোঁটটা এমন হবে, আমার হাতটা এমন হবে, আমার বডিটা এমন হবে। আর মাওলা যেন সুনিপুণ শিল্প কার্যের মাধ্যমে নিজ হাতে আপনাকে গড়ছেন। আয় হায় হায় হায়, কত সুন্দর! এক ইহুদি পণ্ডিত ইমাম গাজালি রহমতুল্লাহ এর কাছে আসছে, আয়েশা বলতেছেন, হুজুর এ আপনাদের নবী বেশি সুন্দর না আমাকে নবী বেশি সুন্দর? এই ভালো করে খেয়াল করেন, মজার একটা গল্প। আয়েশা কি বলতেছে? আপনাদের নবী বেশি সুন্দর না আমাদের ইউসুফ নবী বেশি সুন্দর? কারণ বনি ইসরাইল তো ইউসুফ আলাইহিসসালামের সব একই তো। ইয়াকুব আলাইহিসসালাম তো ইসরাইল, আর তার 12 সন্তান, তার মধ্যে এক সন্তান হলো ইউসুফ। কারণ ইহুদিদের পূর্বপুরুষ তো বলতেছে আপনাদের নবী বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? একটু কর। ইমাম গাজালি রহমতুল্লাহ তা আশেকে নবী ছিলেন, তো বলতেছে আমাদের নবী বেশি সুন্দর। এখন বলতেছে খুব ভালো বুঝছেন, অঙ্ক পড়েন নাই, স্কুলে পড়েন নাই, স্কুলে পড়েন নাই, এর মধ্যে আবার অঙ্ক কোথার থেকে আসলো? আপনাদের নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালামকে দেখছে, আয়েশা আপনাদের কাছে বর্ণনা দিছে হুসনি, যে ইউসুফকে আল্লাহ তাআলা সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিছে। তো ইউসুফকে যদি অর্ধেক দিয়ে দেয় আর বাকি অর্ধেক সারা দুনিয়ায় বন্টন করার পরে আপনাদের নবী কতটুক পাইছে? কথায় তো যুক্তি আছে নাকি? হ্যাঁ, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে পাগল, এই হাদিসের বর্ণনা যদি বোঝা লাগে আগে দিলের মধ্যে ঈমানের নূর লাগবে, ঈমানের নূর। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের বর্ণনা দেন, তিনি নিজেই মুতাকাল্লিম, তিনি নিজেই শরীয়ত প্রবর্তক, তিনি অন্যের সৌন্দর্যের বর্ণনা দিতেছেন। আমার মাওলা সৌন্দর্যকে ভাগ কইরা অর্ধেক ইউসুফকে দিছে আর অর্ধেক পুরা মাখলুকের মধ্যে বন্টন করছে। আর মাওলার নূর থেকে খালকাইটা এক বিশাল সৌন্দর্যের ধারা আমার হাবিবের উপরে আল্লাহ ছাইড়া দিছেন। হুসনে ইউসুফ দমে ঈসা এদে বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা এদে বাইজাদারি, আজ খুবা হামাদারন্দ তু তনহাদারি। আরে কার সাথে কার তুলনা করো? কোথায় ইউসুফের সৌন্দর্য? আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা কোনো নবীর সাথে পার্থক্য করি না। সমস্ত নবী আল্লাহর হাবিব, সমস্ত নবী আল্লাহর নবী, কিন্তু আমার হাবিবের শ্রেষ্ঠত্ব সমস্ত নবীর উপরে শুধু আমরা বলি না, স্বয়ং আল্লাহ তাআলা বলেন। কার সাথে কার তুলনা করো? আরে ইউসুফের সাথে তুলনা করতেছো, আরে ঈসার সাথে তুলনা করো, মুসার সাথে তুলনা করো। আরে তাকাইয়া দেখো না, আমার সমস্ত শ্রেষ্ঠত্ব আল্লাহ আশার হাবিবের মধ্যে দিয়ে দিয়েছেন।
লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযীলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদিন। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক শ্রেষ্ঠত্ব দান করছেন। আদমকে বানাইলেন সফিউল্লাহ, নূহকে বানাইলেন নজিহুল্লাহ, ঈসাকে বানাইলেন রূহুল্লাহ, মুসাকে বানাইলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে বানাইলেন খলিলুল্লাহ, ইসমাঈলকে বানাইলেন সবিহুল্লাহ, একজনকে বানাইলেন সাহেবুল মামলুকাত, আর একজনকে বানাইলেন সদিকুল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন এক মজলিসে বসা, মসজিদে নববীর মধ্যে বসা, আমার হাবিব ঘরের ভিতরে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আদমু সফিউল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা এক এক নবীরে কি উপাধি দিছে দেখো না। আমার হাবিব পর্দার আড়াল থেকে শুনতেছে। আমার হাবিব বের হয়ে এসে বলতেছেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বানাইছে, তার বন্ধু বানাইছে, মুসাকে কালিমুল্লাহ বানাইছে, তার সাথে কথা হয়েছে, আর মুসাকে রূহুল্লাহ বানাইছে, আল্লাহ নিজের রূহের সাথে সম্বন্ধ করেছে। হায় হায় কত গুণ! আমার হাবিব মুচকি মুচকি হাসে আর বলে, তোমাদের এই সাথীকে আল্লাহ কি হিসেবে গ্রহণ করছে জানো? সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকায় আসছে। আদম যদি সফিউল্লাহ হয়, ইব্রাহিম যদি খলিলুল্লাহ হয়, মুসা যদি কালিমুল্লাহ হয়, আর ঈসা যদি রূহুল্লাহ হয়, সরওয়ারে কায়নাত সরদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা ওয়াল মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন উপাধি হতে পারে? আমার হাবিব বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই সাথীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। ও মুহতারাম, আমরা তো হয়তো বুঝবো না হাবিবুল্লাহ কি জিনিস। শুধু একটা পার্থক্য দেখাই, খলিলুল্লাহ হলো ইব্রাহিম, খলিলুল্লাহকে, আর হাবিবুল্লাহ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিলুল্লাহ কারে বলে আর হাবিবুল্লাহ কারে বলে? খলিলুল্লাহ হলো আল্লাহর বন্ধু। কি অর্থ? আল্লাহর বন্ধু। খলিলের কাজ কি? আল্লাহর দিকে ঝুঁকে যাও, আল্লাহর দিকে। আল্লাহ তোমাকে বন্ধু বানাইছে, তুমি আল্লাহর দিকে ঝোঁকো। আল্লাহর যখন প্রয়োজন হয়েছে, খলিল একটু এদিকে আসো, খলিল আল্লাহর দিকে ঝুঁকছে। আবার কাউকে কালিমুল্লাহ বানাইছেন, কয় কালিমুল্লাহ কি? আল্লাহ তোমার সাথে একটু কথা বলবার চাই। আল্লাহ কয় আসো, অমুক জায়গায় আসো, আল্লাহর দিকে গেছে। আর হাবিবুল্লাহ কাকে বলে? যখন হাবিবুল্লাহর কথা বলতে মন চাইছে, কথা যখন বলতে মন চাইছে, আমার মাওলা বলেন, আমার পর্যন্ত আসলে হবে না, বরং আপনার পর্যন্ত নয়, বরং আপনাকে এমন ভাবে আমার কাছে নিয়ে আসবো, দুজনের মাঝে কোনো পার্থক্যই থাকবে না। হাবিবুল্লাহ হলো প্রেমাস্পদ, প্রেমাস্পদ। এই জন্য বললাম আজকে একটু প্রেমের গল্প শোনাবো। এই জন্যই বলছি আজকে কি করবো, একটু প্রেমের গল্প শোনাবো। ও মুহতারাম, আল্লাহ আমার হাবিবকে হাবিবুল্লাহ বইলা গ্রহণ করলেন। এই জন্য কবি বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযীলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদিন। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক রকম শ্রেষ্ঠত্ব দান করছেন। সমস্ত নবীর শ্রেষ্ঠত্ব যখন এক হয়ে যায়, ওই এক হাবিবুল্লাহর মধ্যে পাওয়া যায়। আমার হাবিবুল্লাহর চেহারা কেমন ছিল আল্লাহ তাআলা বর্ণনা দিলেন, ওয়াদ-দুহা। আমার হাবিবের চেহারা হলো প্রথম সূর্য কিরণ যখন প্রথম কিরণ ছাড়ে, ওই সূর্যের ন্যায় আমার হাবিবের চেহারা। এত সুন্দর, চাঁদের সাথে তুলনা করে নাই। চাঁদের সাথে তো ইউসুফকে তুলনা করা হয়েছে, চাঁদের সাথে ইউসুফকে তুলনা করা হয়, আমার হাবিবকে চাঁদের সাথে তুলনা করা হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন চন্দ্রিম রাত্রে আল্লাহর হাবিব আমার পায়ের উপরে শোয়া, হঠাৎ চাঁদের আলো আমার হাবিবের চেহারার উপরে পড়তেছেন। আমার হাবিবের চেহারার দিকে একবার তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, কয়েকবার তাকানোর পরে স্থির হইল, ওই চাঁদের থেকে আমার পায়ের উপরে, আমার রানের উপরে যেই চেহারা শোয়া, ওই চেহারা বেশি সুন্দর। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার হাবিবের চুল কেমন ছিল আল্লাহ তাআলা তুলনা করলেন আমাবস্যার রাতের মতন। আমাবস্যার রাতের নয়, আমার হাবিবের চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল। আমার হাবিবের চোখের কথা মাওলা বলেন, লা তামুদ্দান্না আইনাইক
ঠিক আমার হাবিবের জবানের কথা কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আমার হাবিবের যে কথা বলেন, জবান দিয়ে কথা বলেন, ওই কথার বর্ণনা কোরআনে দেয়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিবের হাতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আমার হাবিবের বাহুর কথা কোরআনে বলে, ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। আমার হাবিবের সিনার কথা কোরআনে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার হাবিবের পিঠের কথা কোরআন বলে, আল্লাযী আনকাযা যাহরাক। আমার হাবিবের সিনার ভিতরে থাকা পুত পবিত্র হৃদয়ের বর্ণনা মাওলা দেয়, মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার হাবিব শরীরে যে পোশাক পরে, যে পোশাকের বর্ণনা কোরআন দেয়, ওয়াসিয়াবাকা ফাতাহির। আমার হাবিব কম্বলটা গায়ে দিয়ে ঘুমায়, ঠান্ডার মধ্যে কম্বলটা গায়ে দেয়, ওই কম্বলের বর্ণনা কোরআন দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার হাবিব যে চাদরটা গায়ে দেয়, সেই চাদরের বর্ণনা কোরআন দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হায় হায়, এ আমার হাবিবের অবয়বের বর্ণনা। আমার হাবিবের সিরাত কেমন ছিল, তার জীবন আখলাকটা কেমন ছিল। আগে চলেন না কুরআন আমার হাবিবের মর্যাদা নিয়ে কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার মাওলা আমার হাবিবকে 1-2 আয়াতের মধ্যে 5টা গুণে গুণান্বিত করছেন। এক, শাহিদা, বাশিরা, নাযীরা, দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। 5টা যদি বুঝাইতে চাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে বলি। শাহেদা, আমার হাবিব যে সাক্ষী, কেমন সাক্ষী? উম্মতে মুহাম্মাদি বাদে যে সমস্ত উম্মতগুলো কাফের ছিল, বাইরের উম্মত, আগের উম্মত সব কাফের, তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দেবে, একটাই মানিস নাই, ভাগ, সব জাহান্নামে যা, সব জাহান্নামে যা। তখন জাহান্নামের ফাইসালা হওয়ার পরে বলবে, আল্লাহ নবী পাঠাইছিল আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, একটা নবী আমাদের কাছে আসে নাই। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কয়, কি কস? কোন নবী কি করে নাই? দাওয়াত দেয় নাই তোকে ঈমানের দাওয়াত? না, দেয় নাই। ওরা বনি ইসরাইল মার্কে আর কি, বোঝেন নাই? সব নবী তো দাওয়াত পৌঁছাইছে নাকি? আমার কথা মনে আপনারা বুঝতেছেন না। এদিকে বাইরে কথা বলতেছেন, এদিকে সবার নজর। এই জায়গাটা পর্দা দেওয়ার দরকার ছিল মনে হয় না? আসেন ভিতরে ঢুকে যান। তো এখন অন্যান্য নবীরা বলবে, আল্লাহ আমরা তো দাওয়াত পৌঁছাইছি, আমরা দাওয়াত পৌঁছাইছি। উম্মত বলবে, না এরা দাওয়াত পৌঁছাই নাই। আর বাদী বিবাদী মুখোমুখি, খেয়াল করেন। তখন আল্লাহ তাআলা নবীকে বলবে, তোমরা যে দাওয়াত পৌঁছাইছো কোনো প্রমাণ আছে? আমার আল্লাহ সব জানে না? জোরে বলেন না, আল্লাহ জানে না? জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই বুড়ো মানুষের গলায়, যুবকরা একটু বলো না আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। এমন সময় নবীরা বলবে, হ্যাঁ আমাদের দলিল আছে, প্রমাণ আছে। কি প্রমাণ? উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন না? উম্মতে মুহাম্মাদি আদমকে পাই নাই, ইউসুফকে পাই নাই, ইব্রাহিমকে পাই নাই, ইসমাইলকে পাই নাই, মুসাকেও পাই নাই, ঈসাকেও পাই নাই। কিন্তু সব নবী বলে আমাদের পক্ষে সাক্ষী দেবে উম্মতে মুহাম্মাদি। এখন বাদী অন্যান্য উম্মতরা বলবে, আল্লাহ এরা তো আমাদের পরে আইছে, এরা কি আমাকে দেখছে নাকি? এরা তো আমাকে দেখে নাই, তো এরা সাক্ষী দেবে কেমনে? আল্লাহ কথায় তো যুক্তি আছে, কথায় তো কি আছে? যুক্তি আছে। এই কি ব্যাপার? উম্মতে মুহাম্মাদি কেমনে সাক্ষী দিবে? এই উম্মতে মুহাম্মাদি তোমরাই বলো। আমরা সাক্ষী দিলাম, আদম দাওয়াত পৌঁছাইছে, নূহ দাওয়াত পৌঁছাইছে, খলিল দাওয়াত পৌঁছাইছে, ইসমাইল দাওয়াত পৌঁছাইছে, ইউসুফ দাওয়াত পৌঁছাইছে, মুসা দাওয়াত পৌঁছাইছে, ঈসা দাওয়াত পৌঁছাইছে। তোমরা আগে দেখছো নি? না দেখি নাই। সাক্ষী দিলা কেমনে? আমাদের নবী বলছেন। কে বলছেন? আমাদের নবী বলছেন। সমস্ত নবী তাদের দাওয়াত পৌঁছাইছে, আর আমাদের নবীর কথা আমরা এমন ভাবে বিশ্বাস করি, আমাদের চোখে দেখার বিষয় ভুল হতে পারে, আমার হাবিবের কথা কোনো ভুল নাই। শাহেদা, আমার হাবিব সাক্ষী। কেমন সাক্ষী? পুরা উম্মতের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবেন।
জান্নাতে সুসংবাদবাহী, জাহান্নামের জন্য আজ সতর্ক সৃষ্টিকারী। দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। কয় না না, শুধু আহ্বানকারী নয়, বরং আল্লাহর দিকে আহ্বান কইরা আল্লাহর সাথে উম্মতের সম্পর্ক জুড়াই দেনেওয়ালা। ওয়া সিরাজাম মুনিরা, কেমন সিরাজাম মুনিরা? এমন নূর আল্লাহ তাআলা চেহারার মধ্যে দিয়েছেন। কয় নূর, যদি নূরের পর্দা যখন সরে গেছে, কাফেরদের অন্তরের মধ্যে আমার হাবিবের নূর ঢুইকা কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাবিবের মর্যাদা কেমন? আসমানে হাত উঠাইছে, আসমানের দিকে হাত উঠাইছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। কোরআন সেটা বলে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আমার হাবিবের আঙ্গুলের ক্ষমতা কেমন? আয় হায়, পানি নাই, পানি নাই, সাহাবায়ে কেরামের ওযুর পানি নাই। পাত্রের মধ্যে হাত ঝুঁকাইছেন, হাতের আঙ্গুলের মাঝখান থেকে ঝর্ণা জারি হয়ে গেছে। আমার হাবিবের পাওয়ার কেমন? আমার হাবিবের মর্যাদা কেমন? জবান থেকে কথা বলে ওহী হয়ে যায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিবের জবানের পাওয়ার কেমন? কায় জবান দিয়ে বলে, হা বলে তো হালাল হয়, না বলে তো হারাম হয়ে যায়। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয় না না, জবান দিয়েও বলা লাগে না। আমার হাবিব যখন দিলের মধ্যে ইচ্ছা করে, শুধু দিলের ইচ্ছা করতে দেরি, আর সে আল্লাহর থেকে আমার হাবিবের জন্য ফয়সালা হইতে দেরি হয় না। টিস্যু নাই এখানে, টিস্যু নাই, টিস্যু রাখলে হবে। ও মুহতারাম, আসমান থেকে কেমন ফয়সালা হয়? একটা গল্প আপনাদেরকে শোনাই। আমার হাবিব যখন হিজরত করে মদিনায় আসলেন, হিজরত করে, রাসূলের হিজরতের গল্প মনে আছে না আপনাদের? নাকি সেটাও জানেন না? আমার হাবিবের জীবনী রাখবেন বাড়িতে, শুধু কোরআন রাখবেন, কোরআন পড়বেন, বুঝে পড়েন আর না বুঝে পড়েন, ফায়দা তো আছে। কিন্তু আমার হাবিবের সিরাত যদি ঘরের মধ্যে না থাকে, কোরআনের নূর জ্বলবে না। খুলুকুহু আল কোরআন, শুরুতেই বললাম, আমার জীবন, আমার হাবিবের জীবন চরিত্র কোরআন। তো কোরআনের নূর যদি জ্বালাইতে হয় ঘরের ভিতরে, আমার হাবিবের সিরাত, আমার হাবিবের জীবনী ঘরের ভিতরে আগে রাখা লাগবে, তারপরে না নূর আসবে, তারপরে না নূর আসবে। ও মুহতারাম ভাইও, আমার হাবিব, আমার হাবিবের হিজরত করে মদিনায় আসলেন, 16-17 মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাস চেনেন তো আপনারা? জানি এখন মারামারি চলতেছে মুসলমান আর ইহুদিদের মধ্যে, না? ফিলিস্তিনে কেবলা বাইতুল মুকাদ্দাসে। ভাই চিল্লাইতেছে কারা? স্টেজের পিছনে চিল্লায়ও না, তোমরা আরো মাঠের মধ্যে আসো, প্রেমের গল্প করতেছি, একটু শুই না যাও। মসজিদুল আকসা। তো দেখেন, 16-17 মাস মসজিদ নববীর মধ্যে, মসজিদ নববীর থেকে আপনার ফিরতেছে কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। তো রাসূলের বড় ইচ্ছা কিবলাটা যেন বাইতুল্লাহ হয়, কিন্তু মুখে বলে না, মুখে বলে না। নামাজ পড়ে আর নামাজের মধ্যে মাঝে মধ্যে উপরে তাকায়। নামাজে তাকাইতে হয় কোথায়? নিচেই না, সেজদার স্থানে তাকাইতে হয় নাকি? আপনারা কই থাকেন? সামনে দেয়ালে? খবরদার। তো তাকানোর কথা নিচেই, সেজদার জায়গায়। কিন্তু আমার হাবিব দাঁড়ায় আর মাঝে মধ্যে দিলের মধ্যে ইচ্ছা, আল্লাহ তুমি যদি কি করতে কিবলাটা বাইতুল্লাহর দিকে দিতে, মনটা বড় চায়, কিন্তু বলে না। কি করে না? বলে না। আমার মাওলা তো অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সাধারণ উম্মত, সাধারণ বান্দার অন্তরের খবর রাখেন, আর সেখানে তো হাবিবের অন্তর। قد نرى تقلب وجهك في السماء। আমি মাওলা দেখতেছি আপনি নামাজের মধ্যেই মাঝে মধ্যে আকাশের দিকে তাকাইতেছেন। আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে, খেয়াল করেন। শুধু দিলের মধ্যে ইচ্ছা জাগছে আমার হাবিবের যে কিবলাটা যেন বাইতুল্লাহর দিকে হয়। আমার মাওলা আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। আপনি যে আসমানের দিকে তাকাইতেছেন, মাঝে মধ্যে তাকাইতেছেন, আমি মাওলা দেখতেছি।
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতি সত্বর আপনি যেই দিকে কিবলা চান আপনার মুখ সেই দিকে ঘুরাই দিব। কিছুদিন পরে আবার আয়াত নাজিল হয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন বাইতুল্লাহর দিকে মুখ ফিরান। দিলের মধ্যে শুধু ইচ্ছা জাগছে, আসমান থেকে ফাইসালা হইছে, আমার হাবিবের চাওয়ার সময় লাগে না, চাইতে দেরি মাওলার পক্ষ থেকে দিতে দেরি হয় না। আর একটা মজার গল্প শোনাবনি, শুনবেন নি? আর একটা মজার গল্প। আমার হাবিব মেরাজে গেলেন। এ যুবকরা একটু খেয়াল কইরো, নামাজ তো বড় না। হুজুর মাঝে মধ্যে ছুটিয়ে যায়, মাঝে মধ্যে হিসাব যদি যোগ বিয়োগ শুরু হয় তো জুম্মা ছাড়া কিছু পাওয়া যায় না। হ্যাঁ, হুজুর পড়ি, মাঝে মধ্যে ছুটে যায়, মাঝে মধ্যে পড়ি, তা কয় না। কি বলে? মাঝে মধ্যে ছুটে যায়, হিসাব যখন শুরু হয় জুম্মা ছাড়া একটা পাওয়া যায় না। আমার হাবিবকে আল্লাহ একটা তোহফা দিলেন, ফিকার কিতাবে পাওয়া যায়, উলামা একরামের জবান থেকে এই বর্ণনাটা পাওয়া যায়, সরাসরি সনদটা এখন আমার কাছে নাই। আমার মাওলা যখন হাবিবকে কাছে নিলেন, হাবিবুল্লাহকে কাছে নিলেন, মনে আছে তো? মেরাজে যখন আল্লাহর কাছে গেছেন, এখন সালাম কালাম সব শেষ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, কথা হচ্ছে, কথা উদ্দেশ্য এটা না, এই জন্য আমি সংক্ষিপ্ত বলতেছি যে কথা চলমান। এখন আমার হাবিব বলেন, আল্লাহ তুমি আমারে তোমার এত কাছে নিয়ে আসছো, তা আমি একা কি জন্য আসবো? আমার উম্মত কেউ আনা লাগবে। সরে বলেন না আল্লাহু আকবার। আমি হাবিব একা কেন, আমার উম্মত কেউ আনা লাগবে। আল্লাহ তাআলা উম্মতকে একটা হাদিয়া দিলেন, তোহফা দিলেন 50 ওয়াক্ত নামাজ। কা হাবিব আপনার উম্মতকে এই তোহফাটা দিবেন আমার পক্ষ থেকে। এই তোহফাটা যদি আপনার উম্মত গ্রহণ করে, যখন তারা নামাজে দাঁড়াবে, আপনি আমার যত কাছে আপনার উম্মত আমার তত কাছে চলে আসবে। আমার হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে বড় খুশি, কারণ আল্লাহর কাছে আমি যেমন আসছি আমার উম্মত আল্লাহর কাছে যাবে। আমার হাবিব উম্মতের জন্য বড় খুশি ছিলেন, উম্মতে খুব পরেশান হইতেন উম্মতের জন্য, এজন্য বড় খুশি হয়ে ফিরে আসতেছেন। পথে দেখা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কি ব্যাপার, আল্লাহর কাছে তো গেলেন, কি তোহফা দিল, গিফটটা কি দিল উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ দিছে, কি খুশি আমার হাবিব। তো খবরদার ওইটা নিয়ে যায় না, ওপরে যান। আবার কুমান জানা আছে না ঘটনা আপনাদের? আমি আসল জায়গায় যাইতেছি। যায় আর কুমায়, আবার যায় আবার কুমায়, আবার যায় আবার কুমায়, আবার যায় আবার কুমায়। 45 তখন কমে গেছে। এখন আমার হাবিব ফিরে আসছে। ফিরে আসলে মুসা পায়, হয় নাই, আরো কুমান। 45 ওয়াক্ত কমে আছে কত? এরপরেও মুসা আলাইহিস সালাম কি বলে? হয় নাই, আরো যান, আবার কুমান। আমার হাবিবকে লজ্জা লাগে, আর কত চাবো? চাইতেও তো লজ্জা লাগে, বারবার চাইতে যাবো, যায় চাবো, আল্লাহ কুমাই দাও, আমার লজ্জা লাগে, আর যাবো না। আমার হাবিব 5 ওয়াক্ত নিয়ে রওনা করছেন হাবিবের চাওয়া। কুমাইতে আমার হাবিব যখন আল্লাহর কাছে 50 ওয়াক্ত যখন কুমাইতে চাইছেন, আল্লাহ তাআলা দিছেন। কুমাইতে কয় ওয়াক্তে আসছে? 5 ওয়াক্তে আসছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তখন ওহী পাঠাইলেন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। ও হাবিব, আমি দিছিলাম 50, আপনি চাইলেন 5, তো আমার কালাম তো কখনোই পরিবর্তন হবে না। আমার পক্ষ থেকে ফাইসালা 50 আর আপনার পক্ষ থেকে চাহিদা 5, তো আপনাকে 5 দিলাম। আর আমি যে 50-এর ফাইসালা করলাম ওইটাও রদ করলাম না, ওইটা প্রত্যাখ্যান করলাম না, ওইটাও রাইখা দিলাম। আপনার উম্মতকে জানায়া দেন, যখন 5 ওয়াক্ত আমার সামনে দাঁড়াবে, ওইটা 5 ওয়াক্ত আর থাকবে না, ওইটা 50 ওয়াক্তে পরিণত হবে। হায় 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 হায়, এই যুবক নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়ো। কত মোহাব্বত করে আমার হাবিব নিয়ে আসছে, একটু চিন্তা করো তো, যে আমার বান্দা, আমার উম্মত আল্লাহর সামনে দাঁড়াবে। আমি যেমন আরশে মুআল্লার কাছে যাই, আল্লাহর কাছে দাঁড়াইছি, আমার উম্মত নামাজে যখন দাঁড়াবে। আসসালাতু মিরাজুল মুমিন, এটা হাদিস না, এটা বড়দের কথা। এই কথা থেকে আসছে যে নামাজ যে মুমিনের মেরাজ। কেন?
আমার মওলা মেরাজে যে মওলার কাছে আইছে এই উম্মত নামাজে মওলার কাছে চলে যায়। আর সেই নামাজের এত অবহেলা, সেই নামাজের এত অবহেলা। আমার হাবিবের চাইতে দেরি মওলার পক্ষ থেকে ফাইসালা হইতে দেরি হয় না। আমার হাবিবের মর্যাদা নিয়ে বললাম, এবার চলেন আমার হাবিবের সিরাত কেমন আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আমার হাবিব এতিম হয়ে দুনিয়াতে জন্ম নিছেন, কোরআন ওই বর্ণনাটা কোরআনে দিয়ে দিছেন, আল্লাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হাবিব এতিম হয়ে দুনিয়াতে আসছিলেন, কিন্তু আপনাকে আমি রাস্তায় ফেলাই নাই, বরং আমি মওলা নিজেই আপনাকে স্থান দিয়েছি, জায়গা দিয়েছি। ও মুহতারাম, এই বিষয়টা বুঝতে একটু আমাদের কষ্ট হইতে পারে। এতিমের কাছে যায় দেখেন, আজকে আপন চাচা এতিমের মাথায় হাত রাখতে চায় না, আজকে আপন মামা এতিমের মাথায় হাত রাখতে চায় না। পাড়া প্রতিবেশী তো অনেক দূরের কথা, এতিমদেরকে এতিমখানায় দিতেই পারলেই বাঁচে। একদিন যশোর স্টেশন মাদ্রাসায় এক চাচা আসছে, অনেক বড় লোক, মানে তার অর্থের কোনো হিসাব নেই। আমার মনে পড়লে এখনো চোখে পানি আসে। অনেক সচ্ছল ব্যক্তি, আপন ভাতিজা মাদ্রাসায় ভর্তি করতে আসছে। তার সন্তানাদি স্কুল কলেজে পড়ে, অনেক প্রাইভেট বড় বড় স্কুলে পড়ে, আর ভাতিজা তাকে মাদ্রাসায় ভর্তি করাবে। আলহামদুলিল্লাহ, আলেম হবে, খুব ভালো কথা। হুজুর আমার ভাইটা তো কি চলে গেল, তো ভাইয়ের ছেলেটা যদি আলেম হয় তো কবরে কিছু পাবে, নিয়ত তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু পরে দেখি এতিমের কোঠায় ভর্তি করাইতেছে। কোথায়? এতিমের কোঠায়। আয় হায়, এতিমের কোঠায় কেন ভর্তি করাও? তোমার তো কম নেই, তার বাবারও যে সম্পদ আছে, সে সম্পদ যদি সামান্য করেও প্রতি বছর এনে দাও তাও শেষ হবে না। তারপরেও চাচা আয়সা এতিমের কোঠায় ভাতিজারে ভর্তি করায়, নিজে খরচ দিতে রাজি না। হায় হায়, দুনিয়ার কি বাস্তবতা! কি ঈদের দিন এতিম সন্তান দাঁড়ায় দাঁড়ায় দেখে চাচা বাড়িতে ঢোকে, আর চাচাতো ভাই বোনরা দৌড়ায় বাবার বুকে আছড়ে পড়ে, ঈদ বোনাস দেয়। এতিম সন্তানরা তাকায় তাকায় দেখে আর চিন্তা করে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো এভাবেই হয়তো বাড়ির মধ্যে এসে আমাকে বুকে জড়ায় ধরতো। দুনিয়ার বাস্তবতা বড় কঠিন, আপন রক্তগুলো কিন্তু পর হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ বলতেছেন, দেখো দুনিয়াতে সবাই যখন পর, সেই সময় তোমার দাদাকে আপন বানাই দিছি, আপন চাচাকেও আপন বানাই দিছি, দেখো কিভাবে তোমাকে আশ্রয় দিয়েছি। এতিমের বর্ণনা দেয় আমার হাবিব যখন আস্তে আস্তে বড় হয়, যখন 40 বছরে পদার্পণ করে মাওলাকে খোঁজা শুরু করে। এমন বর্ণনা মাওলা কোরআনে দেয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি আল্লাহকে খুঁজতেছিলেন, মাওলাকে খুঁজতেছিলেন ওই যে গুহার ভিতরে, আমি এমন সময় আপনার সাথে দেখা দিলাম। মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায় আওয়াজ দিতেছিলেন, দিলে আমি আপনার এসে দেখা দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মাওলার পরিচয় এখন পায়। কেমন পায়? আল্লাযী খালাক, কয় আমি মাওলা। কেমন মাওলা? কয় যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে। মাওলার পরিচয় যখন পেয়ে গেছে, এখন মাওলার পক্ষ থেকে আদেশ, হাবিব পরিচয় যখন পেয়ে গেছেন, একা একা পরিচয় নিয়ে বসে থাকলে হবে না, উম্মতের কাছে ছুটে যান, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আমার হাবিব দৌড়ায় গেলেন। মাওলার পক্ষ থেকে আদেশ আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা, কম্বলওয়ালা, যাও জাহান্নাম থেকে উম্মতকে বাঁচাও এবং তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। আরে দেখেন না, 5 ওয়াক্ত মুয়াজ্জিন যখন আজান দেয় সর্বপ্রথম আল্লাহু আকবার, নামাজ শুরু হয় আল্লাহু আকবার, মাঝখানে সব আল্লাহু আকবার। কয় কেন এত আল্লাহু আকবার কেন? কয় মুমিন আগে মাওলারে চেনো, মাওলাকে, কয় যার থেকে বড় আর কোনো সত্তা নাই। এই ঈমান যখন দিলের মধ্যে বসে যাবে, এই কথা যখন দিলের মধ্যে বসে যাবে, ঈমান পাকা হয়ে যাবে। এই জন্য প্রথমেই আমার হাবিবকে বললেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা কইরা বুঝাই দেন। এই যে মূর্তিগুলা পূজা করো, এগুলো কিছুই না, সবার বড় আল্লাহ। আমার হাবিব মাওলার পরিচয় পেয়ে যখন ময়দানে ছুটলেন, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন চাচাও শত্রুতে পরিণত হয়ে যায়। আপন চাচা
আপন ভাই ব্রাদার গুলো শত্রুতে পরিণত হয়ে যায়। আমার হাবিবের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। 3-3টা বছর শিয়াবে আবি তালেবের মধ্যে আমার হাবিব গাছের ছিলকাকে সাহাবীদেরকে নিয়ে অবস্থান করেন। কখনো পাথরের আঘাত খেয়েছেন, কখনো পুরা শরীরের মধ্যে পাথরের আঘাত পেয়ে পুরো শরীর জর্জরিত হয়েছে। ও মুহতারাম ভাইও, এত কষ্টের পরেও মাওলার দিকে তাকায়, মাওলা তুমি কখন একটু রহমতের নজর দিবা। এত কষ্টের মধ্যে আমার মাওলা একটা আশার বাণী নাজিল করলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে কবি বলে, কখনো বা আপনাকে কবি বলে গণক বলে, আপনি মনে কষ্ট নিয়েন না। তারা আপনাকে কষ্ট দিলেও আমি এত দেওয়া দেব যে আপনি খুশি হয়ে যাবেন। আমার মাওলা যখন দেয় তখন তো নিতে হয়, কি বলেন? মাওলা যখন দেয়, আলহামদুলিল্লাহ, মাওলা যখন দেয় তখন নিতে হয়। তখন আমার হাবিব দেখতেছেন মাওলা দিতে চায়, কত দেবেন? এত দেওয়া দেব যে খুশি হয়ে যাবেন। মাওলা একটা দেও দেখি, শোনাও আগে যে কি দিতেছ। জিবরিল আমিন নাজিল হয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার কি? এক তো জান্নাতের ওই কাউসার, আর একটা অর্থ শুনেন, কাউসার অর্থ হলো খায়রান কাসীরা, অভূতপূর্ব কল্যাণ। এমন কল্যাণ যা আগেও কাউকে দেওয়া হয় নাই, পরেও কাউকে দেওয়া হবে না। এমন এক কল্যাণ যা আগেও কাউকে দেওয়া হয় না, পরেও কাউকে দেওয়া হবে না। এমন এক কল্যাণ দিছি। আরো মাওলা এত দিলা, আরো কি দিবা? আরো দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামকে উঁচু করে দিলাম, আপনার নামকে উঁচু করে দিলাম। কেমন উঁচু? দেখেন, যেখানে আমি মাওলার নাম আসবে সেখানে আপনার নাম। আজান দিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান এখনো বাকি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জুম্মায় খুতবা দিবা, নাহমাদু পড়লে হবে না, নাহমাদু শুধু পড়লে হবে না, ওয়ানুসাল্লি আলা পড়তে হবে। নামাজে আত্তাহিয়াতু পড়বা, মাওলা কয় ওটা তো আমার। নামাজ এখনো শেষ হয় নাই যতক্ষণ আমার হাবিবের উপরে দুরূদ না পড়বা। সব থেকে বড় ঈমান, ঈমান আনবো, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান পূর্ণ হয়েছে নি? আমার মাওলা কয়, আমার একত্ববাদে সাক্ষী তো দিলা, কিন্তু আমার হাবিবের নাম কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি মাওলার নাম যেখানে থাকবে আপনার নামটা আমার নামের সাথে জুড়াই নিলাম। আল্লাহ তো দিলা দুনিয়ায়, কি দিলা? দুনিয়ায় দিছে না খায়রান কাসীরা, অভূতপূর্ব কল্যাণ, আর তোমার নামের সাথে আমার নাম জুড়াই দিলা, পালাম তো দুনিয়ায়। কথা, আপনি দুনিয়া আর কি চান? আখিরাত চাই। সুবহানাল্লাহ। আমার হাবিব কি বলে? আখিরাত চাই। হাবিব আমার আখিরাত চায়। আমার মাওলা বলেন, দিলাম আখিরাতের ফায়সালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কাজান দুনিয়ায় যা দিয়েছিলাম তার থেকেও আখিরাত, পুরো আখিরাত ধইরা আপনাকে দিয়ে দিলাম। এখন চিন্তা করেন, একটু মিজাজটা ঘুরান, মিজাজটা এবার ঘুরান, জেহেনটা ঘুরাই নিয়ে চলে যান আখিরাতে। জিবরিল আমিন জিজ্ঞেস করে, হাবিব আখিরাতে তো আল্লাহ দিয়েছি, এবার তো খুশি? কয় না জিবরিল, এখনো খুশি হই নাই। সুবহানাল্লাহ কর না। কি রে, আল্লাহ দেয় এখনো যে হাবিব খুশি হয় না? জিবরিল আমিন বলেন, হাবিব আখিরাত ধইরা আমার মাওলা তো আপনাকে দিয়ে দিছে, এখন আপনি খুশি? কয় না না হাবিব, আমি এখনো খুশি হই নাই, এখনো খুশি হওয়ার সময় বাকি রয়ে গেছে। আমার মাওলা তো আরশে মুআল্লায় বৈশা মুচকি মুচকি হাসে। ও মুহতারাম, আমার হাবিব কি চাবেন? কি এমন জিনিস আছে যা এখনো রয়ে গেছে, আমার হাবিবকে খুশি করতে পারে নাই? কিয়ামতের ময়দানে যখন ওই যে বলতেছিলাম সমস্ত নবীর কাছে দৌড়াই যাবে, আর সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার সময় শেষ, খুব দূর সংক্ষিপ্ত করে বলতেছি, লিস্ট চলে আসবে। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলে আওয়াজ দিতেছে। এমন সময় দৌড়াই সমস্ত উম্মত যখন ঈসার কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, না না, আমার দ্বারা সম্ভব না। যাও শেষ নবীর কাছে যাও, যাকে আল্লাহ হাবিব বইলা গ্রহণ করছে।
বুখারী শরীফের হাদিস খুব ভালো করে মনোযোগ, মুসলিম শরীফের হাদিস মনোযোগ দিয়ে শুনেন। যখন আমার হাবিবের কাছে দৌড়ায়া যাবে, হাবিবের কাছে যখন উম্মত দৌড়ায়া যাবে, ঠিক এমন সময় আমার হাবিব হাদিসে বলতেছেন, আনা আনা, হ্যাঁ আমি তো সেই ব্যক্তি। সুবহানাল্লাহ কান্না, আমি তো সেই ব্যক্তি। আমার হাবিব সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে যাওয়ার পরে আমার হাবিব, আমার আল্লাহ খুব গজবনাক অবস্থায় থাকবে। হাবিব যখন সেজদায় পড়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান। কুল তুসমা, বলেন আজকে শোনা হবে। কুল তুসমা, আজকে বলেন শোনা হবে। সাল তুতা, যা চাবেন দেওয়া হবে। এবার কিয়ামতের একের পর এক ফায়সালা হবে। খুব খেয়াল করেন, মনোযোগ দিকে দেন। একের পর এক ফায়সালা হবে, একের পর এক ফায়সালা হবে। ফায়সালা হইতে হইতে সব দিকের ফায়সালা শেষ। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। আমার হাবিব আবার সেজদায় পড়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হাবিব সব তো ফায়সালা হয়ে গেছে, যেভাবে বলছেন সেভাবে তো ফায়সালা করলাম, এবার দেখেন না আর তো কিছু নাই, এখনো পর্যন্ত আপনি সেজদায় পড়ে গেছেন, মাথা উঠান, বলেন যা চাবেন দেব। এমন সময় আমার হাবিব বলবেন, আল্লাহ আপনি তো বলছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি যা চাবো আপনি তাই দেবেন, এত দেওয়া দেবেন যে আমি খুশি হয়ে যাব। আল্লাহ কয় এখনো বাকি আছে? কয় হ্যাঁ এখনো বাকি আছে। কয় কি বাকি? কয় লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও মাওলা, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে তোমার হাবিব খুশি হবে না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সারা জিন্দেগি উম্মতের পিছনে ছুটছে, পাথরের আঘাত খাইছে, উটের উজুরি শরীরের মধ্যে চাপাই দেওয়া হয়েছে, দান দান শহীদ করছে, পেটে পাথর বাঁধছে, সারা জিন্দেগি শুধু উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। কেমনে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? ইহুদির লাশ সামনে দিয়ে যায়, ইহুদির লাশ আমার হাবিবের সামনে দিয়ে যায়, আমার হাবিবের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। সাহাবা একরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ এ তো এক জাহান্নামী ইহুদি, আপনি এর জন্য কেন কান্না করতেছেন? আমার হাবিব বলেন, ওরে ওইটাও তো আমার উম্মত, আমি দুনিয়ায় থাকতে আমার এক উম্মত জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। আমার মাওলা যখন দেখলেন আমার হাবিব উম্মতরে চায়, উম্মতকে চায়, উম্মতকে জাহান্নাম থেকে বের করতে চায়, আমার মাওলা এইবার একটা ঔষধ দিলেন, ঔষধ, জাহান্নাম থেকে বাঁচার ঔষধ। খেয়াল করেন, জাহান্নাম থেকে বাঁচার ঔষধ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি আপনার উম্মতকে বইলা দেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি জান্নাত পাইতে হয়, আগে আপনার ইত্তেবা করা লাগবে, আপনার অনুসরণ করা লাগবে। আপনার অনুসরণ যখন হবে, আপনার সাথে যখন মহাব্বত হবে, আপনার মহাব্বতের মাধ্যমে আমি মাওলার সাথে মহাব্বত হবে। আর আমি মাওলার সাথে যদি মহাব্বত একবার হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি মাওলার সাথে মহাব্বত হইলে কেমন হবে? একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। ওটা ভাঙ্গা, একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। বাবা 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 থাকেন কোথায়? ঢাকায়। আপনাদের এই শ্রীরামপুর বাজারের মনে করেন একজন মানুষ, এই মাস 2-3 মাস পর একবার কি দৌড়ায় আসে বাড়িতে সন্তানদের মুখ দেখার জন্য। ঘরে আসে 2 বছরের সন্তান, 3 বছরের সন্তান। দুপুরবেলার দিকে, ভর দুপুর এই 10টা 11টা 12টার দিকে মনে করেন বাচ্চারা সাধারণত ওই সময় ঘরে থাকে না, কই থাকে? উঠোনে থাকে, মাঠে ঘাটে থাকে। আর মাঠে ঘাটে যখন খেলতে নেবে তখন অবস্থা কি হয়? মোটামুটি রান্না বান্না যত প্রকারের আছে সব করে ভালো মতন গায়ে মাখায়া, ময়লা ধুলা মাখায়া, এরপরে মায়ের দুটো চড় খায়, তারপরে গোসলখানায় ঢোকে নাকি? তাই তো হয়। ঠিক এমন সময় গায়ে ময়লা, 2 মাস 3 মাস পরে বাবা বাড়িতে আসছে। বাবা ভ্যান থেকে নামছে বাড়ির সামনে, বাচ্চা উঠে খেলতে খেলতে দেখে বাবা ভ্যান থেকে নামতেছে। ওই সময় এই বাচ্চা দৌড়ায় গোসল করতে যাবে না, বাবার দিকে দৌড়ায় আসবে, বাবার দিকে দৌড়ায় আসবে। বাবা মনে হয় বলবে, না না তোর গায়ে ময়লা, আসিস না, আমার কাছে আসিস না নাকি? 2 মাস 3 মাস পরে যখন বাপ আসবে, দৌড়ায় জড়ায় ধরবে, মোহাব্বত, ভালোবাসা, প্রেম, ওই সন্তানের প্রেমে সন্তানকে বুকে জড়ায় ধরবে, শরীরের ময়লার দিকে আর তাকাবে না, ওই ভালোবাসার হাত দিয়ে ময়লাগুলো ঝেড়ে ঝেড়ে বাচ্চার গার থেকে ফেলে দেবে।
এইটা যদি বাবার ভালোবাসা হয়, সেই ভালোবাসা সৃষ্টিকারী আমার মওলা, সেই মওলার সাথে যদি প্রেম হয়, আমার মওলা বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, ও বান্দা প্রেম যদি আমার সাথে হয় তো রহমতের কোলে এমনভাবে টাইনা নেব, তোর শরীরে যে গুনাহ নামক ময়লাগুলো থাকবে ওই ময়লাগুলো রহমতের হাত দ্বারা ঝেড়ে ঝেড়ে ফেলে দেব। কিন্তু শর্ত একটাই, আমার হাবিবের গোলাম হওয়া লাগবে, আমার হাবিবের ইত্তেবা করা লাগবে, আমার হাবিবের ভালোবাসা অন্তরে থাকা লাগবে। আমার হাবিবের ভালোবাসা যদি, প্রেম যদি মনের মধ্যে আসে, আমার সাথে প্রেম হবে, আমার সাথে প্রেম হলে গুনাহগুলো ক্ষমা করে তোকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।